গোলাপ ফুলের বাগান তৈরি করিয়েছিলেন। সেই বাগান অনুকরণে এই জায়গাটির নাম দিয়েছিলেন খুশবু বাগ। এই চার দেয়ালের মধ্যে আপনারা যে তিনটে সমাধি দেখছেন, এই তিনটে সমাধি মহিলাদের। প্রথম যে সমাধিটা দেখছেন, ইনি হচ্ছেন সিরাজদৌল্লার দিদিমা, এনার নাম হচ্ছে সরফুন্নেসা বেগম। আলীবর্দী মারা যান, আর 1757 সালে 3 মেয়ে, হাসিটি বেগম, আমিনা বেগম, মুমিনা বেগম। আপনারা যে জায়গাটিতে এসছেন, এই জায়গাটি তৈরি করেছিলেন সিরাজউদ্দৌলার দাদু নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। তৈরি করার পর এই জায়গায় 108 রকম গোলাপ ফুলের বাগান তৈরি করিয়েছিলেন। সেই বাগান দিয়েছিলেন খুশবু বাগ। এই চার দেয়ালের মধ্যে আপনারা যে তিনটে সমাধি দেখছেন, এই তিনটে সমাধি মহিলাদের। প্রথম যে সমাধিটা দেখছেন, ইনি হচ্ছেন সিরাজদৌল্লার দিদিমা, এনার নাম হচ্ছে সরফুন্নেসা বেগম। মাঝে যে সমাধিটা দেখছেন, সিরাজদৌল্লার মাসি হাসিটি বেগম। যে সমাধিটা দেখছেন, উনি হচ্ছেন সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম। এখানে টোটালে আপনারা 34টি সমাধি দেখতে পাবেন। 32টি আছে হত্যা করা, 2টো আছে স্বাভাবিকভাবে মৃত্যু, আলীবর্দী খাঁ, লুৎফুন্নেসা। এখানে 3টে সমাধি রয়েছে। 1757 সালে পলাশীর যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে পরিচিত হয়ে ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু ওনার পায়ের নাগরা জুতো পাল্টাতে পেরেছিলেন না। ব্রিটিশ ঘোষণা করে বলেছিলেন, নবাব সিরাজউদ্দৌলাকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 1000 একটা শূন্য মুদ্রা দেওয়া হবে। ভগবান গোলার ঘাটের মাঝি, তার নাম ছিল দানেশ ফকির। সেই দানেশ ফকির সিরাজউদ্দৌলার পায়ের সেই নাগরা জুতো দেখে চিনতে পারে, তাকে মির্জাফরের হাতে ধরিয়ে দেয়। সিরাজউদ্দৌলাকে বন্দি করেন নিমুখারাম দৌড়িতে। বন্দি করার পরে তিনি সেই রাজদরবারে গিয়ে বলেছিলেন, সেই আমার পুরস্কারটি দেন, আমি যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছি। ব্রিটিশ ওনাকে বলেছিল, তুমি নিজের দেশের নবাবের সঙ্গে গাদ্দারি করেছো সামান্য কিছু মোহরের জন্য, এর চেয়ে বেশি টাকা পেলে এই বিশ্বাসঘাতক তুমি আমাদের সঙ্গেও করতে পারো। তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করে দরবারে গুলি করে মেরেছিলেন। ওনার বউ আর মেয়ে, গাদ্দার বংশ বলে পরিবারের 3জন ছিলেন, পুরো পরিবারটাকে মেরে দিয়েছিলেন। সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করেছিলেন, তখন সিরাজউদ্দৌলাকে দেখার জন্য বিহার, পাটনা, মুঙ্গের থেকে ওনার আত্মীয় স্বজন এসেছিলেন 17 জন। মির্জাফরের ছেলে মিরান দেখলো এই 17 জন জীবিত অবস্থায় ফিরে গেলে পরে দেশের জন্য দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে। ওনাদের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে খাবারের সঙ্গে প্রয়োজন মিশিয়ে এক রাতেই 17 জনাকে হত্যা করেছিলেন। ওনাদের কারো নাম পাওয়া যায়নি। ওই যে চাতালটাতে দেখবেন, ওখানে 17খানা সমাধি রয়েছে। এখানে যে 3টে সমাধি রয়েছে, এনে 3 জনই ছিলেন দেহরক্ষিক বডিগার্ড। মাঝে যে সমাধিটা দেখছেন, ইনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড, এনার নাম ছিল গোলাম হোসেন। দুই পাশে যে সমাধি দেখছেন, আব্দুল হোসেন আর সাবদুল হোসেন 2 ভাই ছিলেন। এনারা হাফসিয়ান খোঁজা, এনারা বেগম মহলে পাহাড়দার।
সিরাজউদ্দৌলার মৃত্যুর 17 বছর পরে মরেছিলেন ওনার প্রিয়তমা স্ত্রী লুৎফান্নেসা বেগম। উঁচু যে ঢিপিটা দেখছেন পাঁচিলের ধারে, তখনকার দিনে ওখানে একটি ছোট্ট ঘর ছিল। সেই ঘরে লুৎফান্নেসা থাকতেন আর সিরাজের পায়ের নিচে এসে কোরআন পাঠ করতেন। যখন তার বাচ্চা শিশু মেয়েকে মিলন গঙ্গার জলে চুবিয়ে মারেন, লুৎফান্নেসা পুরোপুরি পাগলি হয়ে যান। সেই পাগলি অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজের পায়ের নিচে তার সমাধিটা দেওয়া হয়েছে। উনি হচ্ছেন বাংলার 43 স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পাশে যে সমাধিটা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার পালিত ভাই, ওনার নাম ছিল মির্জা মেহেদি। সিরাজউদ্দৌলা ভাই বলতেন বলে ওনার 4 হাত পাকে বেঁধে পিঠের উপর তক্তা দিয়ে হাতি চাপা দিয়ে রেখেছিলেন। পায়ের নিচে যে সমাধিটা দেখছেন ওনার স্ত্রী লুৎফান্নেসা বেগম। পাশে যে সমাধিটা দেখছেন এনার নাম হচ্ছে আলিয়া। উনি বাইজি নাচ করতেন বা গুপ্ত খবরে সিরাজউদ্দৌলাকে দিতেন। বড় যে সমাধিটা দেখছেন ইনি হচ্ছেন সিরাজউদ্দৌলার দাদু নবাব আলী বর্দী খাঁ। আর ছোট যে সমাধিটা দেখছেন সিরাজউদ্দৌলার মেয়ে, যাকে গঙ্গার জলে চুবিয়ে মেরেছিলেন। আর এখানে যে দুটো সমাধি দেখছেন উনি ছিলেন উড়িষ্যার নবাব, ওনার নাম ছিল শওকত জং বাহাদুর। ওনার পায়ের নিচে ওনার স্ত্রী মতি বেগম। শওকত জং ছিলেন নবাব সিরাজউদ্দৌলার মাসি ছেলে। আচ্ছা দেখুন এইটা মসজিদ, এটা দিল্লির জামা মসজিদের অনুকরণ নকল করে তৈরি করেছিলেন। তখনকার দিনে এখানে জল থাকতো, হাত ধুয়ে নামাজ পড়তেন। নামাজ পড়ে ফিরে যাওয়ার সময় তিনি ভেতর থেকে বাইরে ফলো করে দেখে নিতেন, কারণ পরপর যে 7টা গেট আপনারা পার হয়ে আসলেন একই স্টেপ একই ছবি। আপনি ওখান থেকে বা ভেতর থেকে দেখবেন রাস্তার চলাচল মানুষ দেখবেন।